বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ফিরিলাম আমার একটা নতুন পর্ব নিয়ে। চলো দেখতে থাকো আজকের আমাদের ভিডিওটা। বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে নতুন ভাবে একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে পেয়েছো বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি নিয়ারাপুরতে। ওরে বাবাই দেখো, পুরো মাঠ কেমন ফাঁকা হয়ে গেছে আর পুরো নেড়ায় ভর্তি। আমরা সবাই মিলে মজা করে আলু পুড়বো, টমেটো পুড়বো, বেগুন পুড়বো, খুব মজা হবে। তাহলে আমাদের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা আলু, টমেটো, বেগুন নিয়ে নিয়েছি। আমরা মজা করে পুড়িয়ে খাবো। এই দেখো, আমাদের নেড়া তো ছেঁড়া হয়েই গেছে। ওইগুলো আমরা আগুন ধরাবো। আমি একটু বড় না, তাই আমি ওদেরকে তো বলে নিয়ে এসেছি আন্টিদেরকে। ওরে বাবা, সানার মা যা ভয় পাচ্ছিল। এই দেখো, সানা, রোহন আর পূজা মিলে আছে। খুব মজা করছি। আর চিঙ্কি পিঙ্কি তো সময় নেই, ওরা টিউশন চলে গেছে। ওদের আগে থেকে বললে হতো, হঠাৎ করে আমার মাথায় প্ল্যানটা চলে এলো। তাই তো দেখতে পেয়েছো বন্ধুরা, অন্ধকার হয়ে গেছে। আমরা সবাই মিলে আলু পুড়বো, খুব মজা করব। ওরে বাবা, এই দেখো দেখো, আমরা সবাই রেডি করে ফেলেছি। ওই এমএলএ দিদি ভাই, বাবা বাবা, আমাদের তো খুব আনন্দ হচ্ছে। ওরে বাবা, নেড়া জিতে যা মজা পেয়েছি না। ওরে বাবা, কি ঠান্ডাটা নাই পড়েছে। আমি তো শীতের পোশাক পরে চলে এসেছি। বাবা, আমাকে আগুন থেকে দূরে থাকতে হবে। ওরে বাবা, ইমলি দিদি ভাই তো শীতের পোশাক পরেনি। ওরে বাবা, ইমলি দিদি ভাই তো ঠান্ডা লেগেছে মনে হচ্ছে, কিন্তু আগুন ধরাবে না, এই জন্য তো ইমলি দিদি ভাই এই শীতের পোশাকটা পরে আসেনি। আমরা তো দূরে থাকবো। ওরে বাবা, পূজা ভীষণ কাঁপছে মনে হচ্ছে। এই পূজা, পূজা কেমন মজা হচ্ছে বল। আরে ইমলি দিদি ভাই, তুমি আর দেরি করছো কেন? ওরে বাবা, তুমি তাড়াতাড়ি আরম্ভ করে দাও। এই দেখো, অন্ধকার নেমে এলো কিন্তু। ওরে বাবা, আমার তো আর তোর সইছে না, কিন্তু এক্ষুনি শিয়াল ডাকবে দিদি ভাই, তুমি তাড়াতাড়ি নাও। আগুনের ভয় শিয়াল দেখবে পালিয়ে যাবে। ওরে বাবা, ওরা যা ডাক দেয় না, আমার ভীষণ ভয় লাগে। আমি তো ঘর থেকে বেরোই না, তুমি ডাকলে বলে এলাম। ওরে বাবা, ও দিদি ভাই, তুমি তাড়াতাড়ি নাও না। পূজাও তো ভয়ে কাঁপছে মনে হচ্ছে। আমি তো খুব মজা হচ্ছে। ওরে বাবা, আমরা সবাই মিলে কত মজা করে নেড়েছিলাম। ওরে বাবা, আরো আমরা আলু পোড়া খাবো। ওরে বাবা, ও দিদি ভাই, তুমি নাও নাও, তাড়াতাড়ি নাও। কেমন করে আগুনটা দাও, আমি দেখবো। ওরে বাবা, অন্ধকার তো নেমেও এসেছে, কিন্তু আমার শিয়ালের ভয়ও লাগছে জানো তো। এই দেখো, শিয়াল বুঝি চলে এলো এক্ষুনি। আরে চল চল, সানা, রোহন, পূজা, আরে তোরা এক সাইডে চলে আয়, চলে চলে দেখ আমি কিভাবে আগুনটা ধরাই দেখ। ওরে বাবা, হেভি মজা করবো আজকে। চল দেখি, চল দেখি। পূজা, আমি কিন্তু ধরিয়েই দিলাম নেড়া পোড়ানো। এই দেখ কি মজা হচ্ছে দেখ। ওরে বাবা, খুব মজা করছি আমরা। ও কি সুন্দর গরম লাগছে। ওরে বাবা, যা মশা লেগেছিল এক্ষুনি, দারুণ লাগছে। এই দেখ, এসে না সানা, এই দেখ কি সুন্দর ঠান্ডা লাগছিল, কিন্তু এখন কি সুন্দর গরম লাগছে। ও মজা হচ্ছে যে বলে। ও এই রোহন, এদিকে আয়, দেখবি আয়, আমি কিন্তু অনেক দূরে আছি। ওরে বাবা, কি সুন্দর গরম লাগছে, খুব মজা হচ্ছে কিন্তু। ওই দেখ, এই সানা, ওই দেখো, ইমলি দিদি ভাই কেমন আগুন দিচ্ছে দেখো। আরো কোথা থেকে নেড়া ছিঁড়ে এনে দিয়ে দিচ্ছে। ওরে বাবা, হেভি মজা হচ্ছে কিন্তু। ওরে বাবা, যা আগুন না, আমরা যাবো না। ইমলি দিদি ভাই দিক, বাবা ইমলি দিদি ভাই বড় না, বড়ই কাজ করবো না। ওরে বাবা রে, হেভি মজা লাগছে, গরম কি সুন্দর। ও দিদি ভাই কখন হবে গো? এই দেখো, আগুন তো নিভেই গেল। আলুটা কখন পুড়ে খাবো গো? আরে সোনা, এত দুষ্টুমি করিস না সোনা। এই দেখ, এক্ষুনি তো আলু বেরে, এই দেখ আগুনটা নিভে গেছে। এবার একটু আগুনটা ঠান্ডা হতে দিয়ে, জিনিসটা আগে পুড়তে দিয়ে ভালো করে, তারপরে তো আমরা আলু বের করব। এখন আগুন আছে না, এখন আগুন আছে, এখন বের করানো যাবে না। আগুনটা দেখ পরপর একটু নিভে আসছে, দেখ এরকম নিভে এলেই আমরা তো আলু বের করব, বেগুন বের করব, টমেটো বের করব। বের করে বাবা, অন্ধকার তো হয়ে গেছে জানিস তো, এখানে আর থাকা যাবে না। আমরা বাড়ি চলে যাবো, বল বাড়ি গিয়ে খাবো। ওরে বাবা, খুব মজা করে তেল লঙ্কা মাখিয়ে খাবো। তোমরা দেখতে পাচ্ছ, আমাদের তো আলু পোড়া হয়েই গেছে মনে হচ্ছে। এই দেখো, আগুনটা কি সুন্দরভাবে নিভে গেছে। এবারে আমরা একটা লাঠি দিয়ে আলুগুলো এক এক করে বের করে নেব। কি আস্তে আস্তে করে বের করি। ওরে বাবা, আলুগুলো কি পোড়া হলো না হয়নি কি জানি। যাই হোক, যতটা পেরেছি তো করেছি। দেখি দেখি দেখি, এই তো আলুগুলো বেরোচ্ছে। ওরে বাবা, ওই এমএলএ দিদি, ও এমএলএ দিদি, এই দেখো, এই তো আমাদের বেগুনগুলো হয়ে গেছে মনে হচ্ছে। আরে হ্যাঁ হ্যাঁ সানা, বাবা যা আনন্দে লাপাচ্ছিস না তোরা। এই দেখ, একটা একটা করে এবারে বের করে আনি। এই এই তো ঝুড়িতে ঝুড়িতে দেখে, এই দেখ টমেটো হয়ে গেছে কিন্তু। এই দেখ, এই তো আলুও তো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এসে না এই
কত সুন্দর করে বেগুন পোড়ানো হয়ে গেল, দেখ কতটুকু সময়ের মধ্যে। এই দেখো শানা, ওরে বাবা এ রোহন, এই দেখ সব আলুগুলো হিসেব করে বের করে নিয়েছি আর টমেটোও বের করে নিয়েছি, দেখেছিস? আমি তো ভেবেছিলাম অল্প নেড়া আছে, ভাগ্যিস পোড়া হবে না, কিন্তু দেখ সব কি সুন্দর ভাবে হয়ে গেল। এই দেখ, আরে হ্যাঁ হ্যাঁ এমএলএ দিদিভাই, তুমি ঠিকই বলেছো। এই পূজায় রোহন দেখ 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 কত সুন্দর আলুগুলো পুরো গন্ধ বেরোচ্ছে, ওরে বাবা একটু মাখা করলে যা খেতে লাগবে না। আমরা সবাই মিলে বাড়ি গিয়ে খাবো, চল চল চল। বাবা এখানে ভয় করছে, এই বুঝি শিয়াল চলে আসবে। আরে হ্যাঁ হ্যাঁ সানা পূজা, ঠিকই বলেছো ঠিকই বলেছো। চল চলো এগুলো আমরা বাড়িতে নিয়ে চলে এই আন্টির বাড়ি গিয়ে খুব মজা করে খাবো। ওয়ান্টি দেখবে আসো, আমরা সবাই মিলে কেমন আলু বেগুন টমেটো পুড়ে এনেছি। আরে তোরা চলে এসেছি, ওরে বাবা কই কই নিয়ে আয় দেখি নিয়ে আয় দেখি। আমি তো একবারও যেতে পারলাম না রে। আরে এমনি শোনা, জানো তো আমি তো কখন থেকেই ঝুমাচ্ছি যাবো যাবো বলে, কিন্তু পুচকুটা এমন সময় ঘুমানোর বায়না ধরলো, বাধ্যগত আমাকে যাওয়ার আর সময় হয়ে ওঠেনি। এই বুঝি তোমরা চলে এসো, ভাগিস। বাবারে বাবা, আমার সানাটা যা শিয়ালের ভয় করে, তার সাথে আছে আবার পূজা তো ভীষণ বড্ড ভয় করে। যাই হোক সময় থাকতে চলে এসো তোমরা, যাই হোক ঠিক আছে তাও দেখি আমি এবার সুন্দর করে মাখিয়ে দিই। আরে না না আন্টি, তুমি ঠিকই বলেছো, তোমাকে আর কষ্ট করতে হবে না। এগুলো তো আমরা পুড়িয়ে এনেছি, মানে আমরা সুন্দর করে ছাড়িয়ে ভালো করে মাখাবো, মাখিয়ে জমিয়ে খাবো। আরে হ্যাঁ হ্যাঁ মা ঠিকই বলেছে ঠিকই বলেছে, ইমলি দিদিভাই ঠিকই বলেছে। আমরা সবাই মিলে আলু ছাড়িয়ে আলু মাখাবো, কত মজা করে খাবো। আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, তোমরা যা ভালো মনে করো করো, কিন্তু আমি একটু দেখিয়ে দেবো, আবার নুন বেশি পড়ে গেলে আর খেতেই পারবে না। তাহলে বন্ধুরা, ওরা তো সবাই মিলে প্লেট নিয়ে আলু ছাড়াতে বসেই পড়েছে। তাহলে আজকে ভিডিওটা এইখানেই রাখছি, ওরা আলু ছাড়িয়ে মজা করে খেতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকম নতুন নতুন পুতুলের ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো।